হ্যালো সবাইকে, আবারও চলে এসেছি একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো একটা জিনিস যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করেই থাকতে পারলাম না, যেই কারণে এই রকম একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসলাম। তো এই কারণেই এটা আমি শেয়ার করছি যে এটা সম্পর্কে আমার কিছু জানা ছিল না, যে এই যে ভোলানাথ রয়েছেন ঝোলা নিয়ে। তো এই ঝোলাতেই কিন্তু আমরা সকলে দেখতেই পাচ্ছ, মানে কিছু খুচরো টাকা, মানে যে যেরকম দেবে, কিছু চাল, এখানে অনেকে মনে করেন যে ফল বা সবজি দেবে, সেটাও দিতে পারে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছিল, যেই কারণে সকলের সঙ্গে শেয়ার করা। আর একটা জিনিস আমার প্রচুর জিজ্ঞাসা রয়েছে, যদিও বা আমরা সেইভাবে অনেক কিছুই জানি না, হয়তো বড়রা জানেন, তো জানি না বলেই এই ব্যাপারটা সকলের সঙ্গে শেয়ার করা। তো এই যে ভোলা বাবা যে ঝোলাটা নিয়ে রয়েছে, ঝোলাটার মধ্যে আমরা যে দানটা করছি, এই সম্পর্কে যদি কেউ কিছু জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কিন্তু এই গল্পটা শোনাবেন, বা কী আছে এর গল্পটা কী আছে জানলে পারে আমার নিজেরই ভালো লাগবে। তো যেহেতু আমরা একটা ব্যাপার শুনেছিলাম যে ভিক্ষান দেহি একটা কথা ছিল, তো এই যে ভিক্ষান দেহি মানে ভিক্ষা দেওয়া বা ভিক্ষা নেওয়া, যদিও বা আমাদের কোনো রায় নেই যে আমরা ভিক্ষা দেব স্বয়ং ভগবানকে, সেটা আমাদের ক্ষমতায়ও নেই। তবুও আমি বলবো যে অবশ্যই আমাকে কিন্তু এটা জানাবে যে এই যে ভিক্ষা দেওয়ার ব্যাপারটা নিশ্চয়ই বড়রা জানেন, আমরা যেহেতু এখনও অতটা জেনে উঠতে পারিনি। তো এটা আমার অনুরোধ রইল, যদি এটা কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিও যে এই যে আমরা কেন ভিক্ষাটা দিচ্ছি। যেহেতু আমাদের বাড়িতে ব্রাহ্মণ, মানে যে দাদু ছিল যিনি পুজো করেছেন, তাকে আমরা দাদুই বলি। তো দাদু বলেছিল এইভাবে দিতে হয়, আর বছরের পর হয়ে আসছে, তো আমরা এটাই করে আসি। তো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে এর ব্যাপারটা